Assalamu alaikum everyone, welcome back to another video with Shafid Ahmed. আমরা ক্লাস করতে করতে 79 নম্বর ক্লাসে এসে পড়লাম। সো 79 নম্বর ক্লাসটা করার জন্য অবশ্যই আপনাদের কাছে এই দুটো বই থাকা লাগবে। অনেকেই এই দুটো বই নিয়েছেন, বলেছিলাম ক্লাস করাবো, ইনশাআল্লাহ ক্লাস করে যাচ্ছি। অ্যান্ড আমি সবাইকে রিকোয়েস্ট করবো যারা যারা মন থেকে বিশ্বাস করেন যে এই ক্লাসগুলো দেখে আপনি অনেক উপকৃত হয়েছেন, আপনার প্রায় 5 জন ফ্রেন্ডকে আমার স্পোকেন ক্লাস 1 শফিন সে ইউটিউব চ্যানেলে গিয়ে এই ভিডিওটা ইনবক্স করবেন অথবা সাজেস্ট করবেন অথবা শেয়ার করবেন। সো আপনি নিজে শিখবেন, অন্যকে শিখতে সাহায্য করবেন। লাইক আই অলওয়েজ সে, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। সো যারা বই দুইটা নেননি, এখনই স্ক্রিনে দেখা নাম্বার আপনি অর্ডার করে ফেলেন। ঢাকার মধ্যে একদিনই পাবেন যদি আপনি 4টার আগে অর্ডার করেন। সকাল থেকে 4টার মধ্যে অর্ডার করলে আপনি রাত 10টার মধ্যে একদিনের সাথে সাথে ওই দিনে বইটা পেয়ে যাবেন। আর যদি ঢাকার বাইরে হন আপনি 3 দিনের মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আর সিডি কিন্তু দেই না, সিডি প্রথমে দিতাম, এখন আমরা ইমেলে দিই সিডিটা। ইজ দ্যাট ক্লিয়ার? আপনি ইমেলে সিডিটা পাবেন। আর যারা বাংলাদেশের বাইরে আছে তারা 7 থেকে 15 দিনের মধ্যে বই পাবেন। আমরা DHL এর মাধ্যমে, সুন্দরবনের মাধ্যমে বই পাঠাচ্ছি। সো আর ইন্ডিয়া যারা আছেন, আমার ইন্ডিয়াতেই বই আছে, আপনি ইন্ডিয়া থেকে বই নিতে পারবেন। দুবাইও বই আছে, দুবাই থেকে নিতে পারবেন। এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আমেরিকাতেও বই আছে, আমেরিকা থেকে নিতে পারবেন। যেন হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেখবেন প্রতিটা ভিডিওর মধ্যে শুরুতে দেওয়া থাকে ইউটিউবে। ওখানে আপনি নক করলেই আপনাকে আমরা ইন্ডিয়ার বইটা কীভাবে নিতে হবে বা দুবাই থেকে অথবা আমেরিকা থেকে সেটা আমরা আপনাকে সাহায্য করব। সো আসল কথা না বাড়িয়ে আজকেও আমরা বুক 2 থেকে ক্লাস করব। পেজ নাম্বার চলে যাব আমরা সবাই 75-এ গেলে আমরা গত ক্লাস 1 থেকে 20 পর্যন্ত শিখেছিলাম অ্যাডভান্স ইংলিশ, মুভিতে যেগুলো ইউজ হয় অথবা যারা একটু ইংরেজিটা একটু অ্যাডভান্স স্টাইলে বলতে চান তাদের জন্য। আজকে 21 নম্বরে আপনি চলে যান। 21 নম্বর থেকে হোয়াটসঅ্যাপ মানে কি, হাউ আর ইউ ডুইং, মানে তোমার অবস্থা কি। হোয়াটসঅ্যাপ আমরা কথা বলি, হোয়াটসঅ্যাপ মানে কি অবস্থা, মানে কেমন আছো। আপনি এইভাবে বলতে পারেন, হাউ আর ইউ না বলে, হাউ আর ইউ ডুইং না বলে আপনি বলতে পারেন হোয়াটসঅ্যাপ মানে কি অবস্থা। আনসারে বলতে পারেন ফাইন, আই এম নট ফাইন, সার্ভাইভিং, আপনার যেটা ইচ্ছা। 22, রনি ইজ লুকিং ফর ইউ, রনি ইজ সার্চিং ইউ, ফাইন্ডিং ইউ, এগুলো না বলে বলতে পারে রনি ইজ লুকিং ফর ইউ, রনি তোমাকে খুঁজতেছে। আর আমার নতুন বইটা আপনারা অনেকে প্রশ্ন করছে, এই মাসের শেষে 100% ইনশাআল্লাহ পেয়ে যাবেন, আপনারা রেডি থাকেন এর জন্য। সো রনি ইজ লুকিং ফর, বাবা খুঁজতেছে, ফাদার ইজ লুকিং, ফাদার ইজ সার্চিং না বলে লুকিং ফর ইউজ করবেন। আমি তোমাকে খুঁজতেছি, আই এম লুকিং ফর ইউ। তারা তোমাকে খুব খুঁজিতেছিল, দে ওয়ার লুকিং ফর ইউ। শি ওয়াজ লুকিং ফর ইউ, শি ওয়াজ সার্চিং ইউ, এসব না বলে আপনি লুকিং ফর ফ্রেজটা ইউজ করবেন। নেক্সট চলে যাই আমরা 23 নম্বরটা, আই এম সরি টু বি বদারিং ইউ, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। এটা না বলে আমরা অ্যাডভান্স স্টাইলে বলতে পারেন, আই এম সরি টু বি বদারিং ইউ। বদার মানে কাউকে বিরক্ত করা। আই এম সরি টু বি বদারিং, টু বি বিয়ের পর ভার্বের সাথে আইনজি হয়, এইভাবে বলবেন, প্র্যাকটিস করবেন। আই এম সরি টু বি বদারিং ইউ। কাউকে একটু কথা বলার পর, কোনো কাজ করার পর তাকে বলতে পারেন আই এম সরি টু ডিস্টার্ব ইউ, না বলে আপনি বলতে পারেন সরি টু বি বদারিং। শুরুতেও বলতে পারেন কোনো কনভারসেশনে, কোনো কাজের, আই এম সরি টু বি বদারিং ইউ। আপনি আমাকে বলবেন এটা কীভাবে করবো, আপনি অফিসিয়ালি এটা ইউজ করেন, সরি টু বি বদারিং ইউ স্যার, আই এম সরি টু বি বদারিং ইউ বলে আপনি কোনো কনভারসেশন বা কোনো কাজ শুরু করতে পারেন। নেক্সট আমরা চলে যাব নাম্বার 24, আই নিড ইউ টু ডু মি এ ফেভার, আমি চাই তুমি আমাকে একটু সাহায্য করো। আই নিড ইউ, আমার তোমাকে দরকার। টু ডু মি আ ফেভার, আমি চাই তুমি আমাকে একটা সাহায্য করো। আই নিড ইউ টু ডু মি এ ফেভার, ফেভার রাইট, মানে ফেভার মানে কাউকে সাহায্য করা। নেক্সট চলে যাচ্ছি 25, ইট ইজন্ট এ বিগ ডিল, এটা কোনো বড় ব্যাপার না। ইট ইজন্ট এ বিগ ডিল, রাইট। সো অনেকে দেখবেন যে কোনো কিছু কেউ করলো, কেউ একটা গাড়ি কিনলো, তখন আপনি বলতে পারেন ইট ইজন্ট এ বিগ ডিল, আমিও কিনতে পারি। অবশ্যই আপনি পারবেন, বাট আপনাকে অনেক চেষ্টা করতে হবে, কষ্ট করতে হবে, কথা বললে পারবেন না। কেউ হয়তো ভালো ইংরেজি বলছে, আপনি বলতে পারেন ইট ইজন্ট এ বিগ ডিল, এটা কোনো বড় ব্যাপার না, আমি পারবো। অবশ্যই আপনাকে এর জন্য অনেক আমার ভিডিও দেখতে হবে, বাসায় প্র্যাকটিস করতে হবে। শুধু ভিডিও দেখলে ইংরেজি শিখতে পারবেন না, ভিডিও দেখবেন, লিখবেন, পড়বেন, প্রতিটা ক্লাস সুন্দর করে করবেন। আর 2 জন মিলে করবেন, 2 জন ফ্যামিলি মেম্বার বা 2 জন ফ্রেন্ড বা 2 জন কলিগ, অথবা আপনি আমার ফেসবুক, ইউটিউবে কমেন্ট করে আপনি একজনকে পার্টনার হিসেবে সিলেক্ট করতে পারেন। সো প্লিজ প্র্যাকটিস করবেন। ইট ইজন্ট এ বিগ ডিল, আপনিও ইংরেজি শিখবেন। প্রায় 7.5 লাখ ছেলে মেয়ে ইংরেজি শিখতেছে, 8 লাখ ছেলে মেয়ে আমার ইউটিউব চ্যানেল থেকে ইংরেজি শিখতেছে, আপনি কেন পারবেন না ইনশাআল্লাহ। নেক্সট 26, আই রিয়েলি ডোন্ট নো হোয়াট এলস টু সে, আমি জানি না আর কি বলতে হবে। I really don't know what else to say, আমি জানি না আর কি খেতে হবে। I really don't know what else to eat, আমি চাই না আর কিভাবে তোমাকে সাহায্য করতে হবে। I really don't know what else to do for you,
ক্লিয়ার? সো এইটা খালি মনে রাখবেন। আই রিয়েলি ডোন্ট নো হোয়াট এলস টু সে। আমি সত্যিই জানি না আর কি বলতে হবে। নেক্সট চলে যাচ্ছি 27, আই এম কামিং রাইট অ্যাওয়ে। আই এম কামিং রাইট নাও না বলে রাইট অ্যাওয়ে ইউজ করতে হবে। রাইট অ্যাওয়ে মানে আমি এক্ষুনি আসছি। আপনি অ্যাজ এ ওয়েটার বলতে পারেন স্যার আই এম কামিং রাইট অ্যাওয়ে, মানে কারো অর্ডার নিয়ে আপনি বলতে পারেন আমি এখনই আসতেছি। আপনি একটা ফ্রেন্ডকে বলতে পারেন কামিং রাইট অ্যাওয়ে, একটু দাঁড়া, ওয়েট আই এম কামিং রাইট অ্যাওয়ে। আপনার বাবাকে বলতে আপনি একটু দাঁড়াও, আমি এক্ষুনি আসতেছি আমার মোবাইলটা নিয়ে। ফাদার ইউ জাস্ট ওয়েট ফর মি আই এম কামিং রাইট অ্যাওয়ে। সো আপনি এইভাবে বলতে পারেন। নেক্সট চলে যাচ্ছি আর উই ক্লোজ, আমরা কি এসে পড়েছি। আমরা মাঝে মাঝে দেখা গেল কোনো যখন জায়গায় যাই, গাড়িতে বসে বাবাকে মাকে অথবা বন্ধুকে জিজ্ঞেস করি আমরা কি এসে পড়েছি, আমরা কি এসে পড়েছি। সেই ক্ষেত্রে বলতে পারি আর ইউ ক্লোজ, আর ইউ ক্লোজ, আর উই ক্লোজ, আমরা কি এসে পড়েছি। নেক্সট আমরা চলে যাচ্ছি যে 29, আই এম নট গনা টেল ইউ, আমি তোমাকে বলবো না। আই এম নট গোয়িং টু টেল ইউ না বলে ক্লোজ ফ্রেন্ড হলে গনা ইউজ করেন। গনা মানে গোয়িং টু, আই এম নট গনা টেল ইউ, I'm not gonna do it, I'm not going to do it, এটা না বলে বলবো I'm not gonna do it, আমি এটা করবো না, আমি এটা করতে যাচ্ছি না। I'm not gonna help you, I'm not gonna do it for you, I'm not gonna buy it, I'm not gonna sell it, আমি এটা বিক্রি করবো না। খুব নিয়ার ফিউচার বোঝাতে গেলে I'm not gonna ইউজ করবেন। আর একটু দূরে হলে বলবেন I will not sell it, I won't sell it, so I'm not gonna ইউজ করার চেষ্টা করবেন। নেক্সট এসে পড়ছি আমরা 30 নম্বরে, যে লিসেন আই গট টু টক টু ইউ, শোনো আমার তোমার সাথে কথা বলা দরকার। সো আই গট টু টক টু ইউ, গট টু টক টু ইউ, গট টু এইভাবে আই গট টু টক টু ইউ, শোনো আমার তোমার সাথে কথা আছে। আপনি লিসেন টু মি, আই নিড টু টক টু ইউ এটা না বলে লিসেন আই গট টু টক টু ইউ, লিসেন আই গট টু টক টু ইউ। আপনি তার নামটা বলতে পারেন, হাই সকিনা লিসেন আই গট টু টক টু ইউ, হাই রাজীব লিসেন আই গট টু টক টু ইউ। অথবা আপনি সামনের মানুষটাকে বলতে পারেন লিসেন I gotta talk to you, বাট এটা যারা অনেক ক্লোজ তাদের সাথে বলার চেষ্টা করবেন, অনেকটা ইনফর্মাল, got to, gonna, wanna, ক্লিয়ার। নেক্সট আমরা চলে যাচ্ছি 31 নম্বর, ক্যান আই গেট ইউ এনিথিং, আমি কি তোমাকে কিছু খাওয়াতে পারি। গেট মানে খাওয়ানো অথবা নিয়ে আসা অথবা অফার করা। আপনি রেস্টুরেন্টে বসে বলতে পারেন ক্যান আই গেট ইউ সামথিং, আমি তোমাকে কিছু খাওয়াতে পারি। কেউ বাসায় আসলো আপনি বলতে পারেন ক্যান আই গেট ইউ সামথিং। হ্যাঁ, আপনি তাকে একটা কোনো খাবার অফার করার জন্য বলতে পারেন ক্যান আই গেট ইউ সামথিং, তখনও বলতে পারেন ইয়েস অথবা নো। মাঝে মাঝে অফার না করাও ভালো, আপনি নিজের থেকেই তাকে খাবার অফার করতে পারেন। বাট কিছু কিছু ক্ষেত্রে যদি আপনি জিজ্ঞেস করতে চান কাউকে আপনি কী খাবেন অথবা আপনাকে আমি কীভাবে কী খাওয়াতে পারি, সেখানে বলে ক্যান আই গেট ইউ সামথিং, ক্যান আই গেট ইউ সামথিং, ক্লিয়ার। গেট ইউ সামথিং মানে কিছু খাওয়াতে চাচ্ছেন কিনা। নেক্সট আমরা চলে যাচ্ছি 32 নম্বর, শি ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, সে তোমার কথা জিজ্ঞাসা করছিল। তাহলে আমরা মনে করি না আমার মা তোমার কথা জিজ্ঞেস করছিল, সো মাই মাদার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, তার বাবা তোমার কথা জিজ্ঞেস করছিল, হিজ ফাদার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ। মেয়েটি তোমার কথা জিজ্ঞেস করছিল, দ্য গার্ল ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, আর করছে হলে দ্য গার্ল ইজ আস্কিং অ্যাবাউট ইউ। তাহলে আমার বোন তোমার কথা জিজ্ঞাসা করছে প্রেজেন্ট টেন্স, তাহলে বলুন মাই সিস্টার ইজ আস্কিং অ্যাবাউট ইউ। আর যদি পাস্ট টেন্স হয় মাই সিস্টার ওয়াজ আস্কিং অ্যাবাউট ইউ, আপনি এটাও বলতে পারেন, মানে জিজ্ঞাসা করছিল। তাহলে কেউ কারো কথা জিজ্ঞাসা করছিল সেই ক্ষেত্রে বলবেন আস্কিং অ্যাবাউট ইউ, she is asking about you, they are asking about you, my brother is asking about you. নেক্সট আমরা চলে যাচ্ছি 33-এ চলে যাচ্ছি, that's what I thought, that's what I thought, আমি এমনি ভেবেছিলাম। কেউ মনে করেন বিজনেসে লস খেলো, তখন আপনি বলতে পারেন that's what I thought, আমি এটাই মনে করি, এইরকমই ভেবেছিলাম, এটাই হবে। কেউ হয়তো ফেল করলো কোনো এক্সামে, আপনি তখন বলছেন that's what I thought, আমি জানতাম এটা হবে, এটা বাংলা আপনি এইভাবে বলতে পারেন। কেউ হয়তো ভিসা পেয়ে গেল, আপনি জানতেন সে ভিসা পাবে, যদি তার আইএসএস স্কোর ভালো, সে পড়ালেখাও ভালো, সে খুব অ্যাক্টিভ, তা আপনি বলেন দ্যাটস হোয়াট আই থট। কেউ হয়তো সাফিসে ইউটিউব চ্যানেলটাকে সাজেস্ট করার পর সে ইংরেজি শিখে গেল, এবং আপনি 2 মাস পর সে বললো আমি কিন্তু সাফিসে ইউটিউব চ্যানেল থেকে অনেক ইংরেজি শিখতে পেরেছি, আমি 2টা বইও নিয়েছি, আমাকে কোনো কোচিংয়ে যেতে হচ্ছে না, গাড়ি ভাড়া খরচ করতে হচ্ছে না, কোর্স ফি দিতে হচ্ছে না। তখন আপনি তাকে বলতে পারেন দ্যাটস হোয়াট আই থট। সো ডিয়ার ফ্রেন্ডস, আপনি কি ভাবছেন আমাকে নিয়ে, আমার এই ইউটিউব চ্যানেলটাকে নিয়ে এবং এই ফ্রি কোর্সটা নিয়ে, সেটা কমেন্ট সেকশনে অবশ্যই আমাকে জানাবেন। আশা করি আজকে ক্লাসটা আপনার ভালো লাগলো, অ্যান্ড আপনারা অবশ্যই এটা ফেসবুকে শেয়ার করবেন। আর 2টা বই যাদের কাছে নেই, শুধু 2টা বই আপনি নিয়ে ঘরে বসে ক্লাস করতে পারবেন। সিডিটা আমরা ইমেলে দিব, সিডি দেব না। ঢাকার মধ্যে আপনি একদিনেই বই পেয়ে যাবেন, যদি আপনি 4টার আগে, সকাল থেকে 4টার মধ্যে বইটা অর্ডার করেন, আর 10টার মধ্যে আপনার বাসায় বই চলে যাবে। আর ঢাকার বাইরে তার 3 দিনের মধ্যে বইটা পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশের বাইরে আছেন তারা 7 থেকে 10 দিনের মধ্যে বই নিতে পারবেন। এজন্য আমাদের হোয়াটসঅ্যাপ একটা নাম্বার আছে, ওই নাম্বারে আমাদের নক করতে হবে। ইন্ডিয়াতেও বই পাবেন, দুবাইতেও পাবেন, আমেরিকাতেও পাবেন। আর আই জাস্ট ওয়ান্ট ইউ, আপনারা যদি চান, আপনি শিখছেন,
এবং আরও মানুষ শিখুক, উপকৃত হোক, আপনারা আমার ইউটিউবে শাফিজ স্পোকেন ক্লাস 1টা আপনি 5 জন মানুষকে শেয়ার করবেন, অথবা আপনার ফেসবুকে এটা শেয়ার করবেন এবং আপনি নিজে শিখবেন, অন্যকে শিখতেও সাহায্য করবেন। Like I always say, I want to teach people, I want to reach people. এই 2টা বই আপনি এখনই নিয়ে ক্লাসটা শুরু করে দেন, ইনশাআল্লাহ আপনি পারবেন। Pray and pray for me. I will see you. Bye bye. Take care. Allah Hafiz. Assalamu alaikum.